আজকে সকালে উঠে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছিলাম, কারণ তাতানকে ওই ঘরে দিয়ে এসেছি, তাতান কাঁদছিল না, তাই জন্য আমি বিছানাটা আগে তুলে নিচ্ছিলাম। আর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে জানোই বিছানা কাঁথার অবস্থা কী হয়ে যায়। তো মাকে ওকে দিয়ে এসে আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি, আর তারপর যাব ওর কিছু জামা কাপড় আছে সেগুলো ধুতে। সকালবেলা উঠে আগে আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ রোদটা এখন তো শীতকাল, তাই জন্য রোদটা মানে আসে যায়, তো ওর জামা কাপড়গুলো শুকায় না। ওই জন্য আমি সকালবেলা উঠে আগে চেষ্টা করি ওর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়ার, যাতে ওর জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধোবো বলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও ওদিকে একটু ঘুমোচ্ছে, আর জানোই ওর 1 মান্থ হয়নি, ওই জন্য বারবার করে উঠে যায়, 1-1.5 ঘন্টা পর পরই উঠে যায় ঘুম থেকে। তাই জন্য আরও বেশি চাপ, কারণ উঠে গেলে তো আর ওকে থামানোই যায় না, মানে কাঁদতে শুরু করে দেয়। আর ওদের তো এখন মানে এরকমই একটা যে 2 ঘন্টা পর পরই উঠে যায়, রাত্রিরে উঠে যায় আর সকালে উঠে যায়। তো ওর সাথে সাথে থাকতে গেলে আমাকে যখনই ও ঘুমোয় তখনই যেটুকু কাজ থাকে সেগুলো করে নিতে হয়। তো এদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলে যাবো জামা কাপড়গুলো ধুতে। আর একটা প্রশ্ন ছিল তোমাদের কাছে, আমি ওর জামা কাপড়গুলো ধোয়ার পরে না ডেটল দিই। তো অনেকে বলে যে ডক্টর বারণ করে ডেটল দিয়ে বাচ্চাদের জামা কাপড় ধুতে, মানে যারা 1 মান্থে তারা তাদের জামা কাপড় ধুতে নেই, 6 মাস অবধি ধুতে নেই ডেটল দিয়ে জামা কাপড়। তো এটাই আমার প্রশ্ন ছিল, সত্যিই কি ধুতে নেই? একটু কমেন্টে জানাবে। তো এদিকে আমি ওর জামা কাপড় ধুয়ে নিচ্ছি। আমি একটু ডেটল দিই ওর জামা কাপড়ে, কারণ আমার মনে হয় যে ডেটলটা দিলে জামা কাপড়টা মানে আমার মানে একটা মনে হয় যে জামা কাপড়টা ধুয়েছি এরকম একটা। হ্যাঁ, আমাদের জামা কাপড় সার্ফ দিয়ে ধুলে হয়ে যায়, কিন্তু ওদের জামা কাপড়টা একটু ডেটল না দিলে হয় না। তো আমি একটু দিই, তাও আমাকে কমেন্টে তোমরা জানিও। তো এদিকে আমি জামা কাপড় ধুয়ে নিচ্ছিলাম, আর এই ফাঁকে একটু ব্রাশটাও করে নিয়েছি, কারণ কখন আবার সময় পাবো, কান্নাকাটি করবে। তারপরে চলে যাবো জামা কাপড়গুলো মেলে দেবো। তো